এবার চোখ রাখছি খেলার দিকে, কারণ এবার আইসিসি কিন্তু ক্রিকেটের মধ্যে মোট 5টি নতুন নিয়ম আনলো। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেই কার্যকরী হচ্ছে এই নিয়ম। গৌতম গম্ভীরের আবেদনে কি তবে সাড়া দিল আইসিসি? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ক্রিকেটের যে 5টি নতুন নিয়ম এবার আনলো আইসিসি, সেই 5টি নিয়ম কি কি থাকছে? একাধিক নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে যে ক্রিকেটের ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করতে হবে সে বিষয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর আইসিসির কাছে আবেদন জানিয়েছিল এবং সেই আইসিসির আবেদন কিন্তু সাড়া দিয়েছে এবং গৌতম গম্ভীর যে আইসিসির কাছে যে প্রস্তাব রেখেছিল সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু নতুন করে অর্থাৎ আগামী দ্বিতীয় টেস্ট যেটা ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট শুরু হবে সেই টেস্টের শুরু থেকে কিন্তু তারপরে এবং সেখানে কি নতুন নিয়ম যে একদিনের ক্রিকেটে দুটো বল ব্যবহারের নিয়ম পরিবর্তন আনছে আইসিসি। অর্থাৎ দুটো বল করলে দুটি থেকে যখন করা হয় সেই ক্ষেত্রে বলের শাইনিং নষ্ট হয় না এবং সেই ক্ষেত্রে স্পিনাররা কিন্তু সেই সুযোগটা পেতে পারে না। নতুন নিয়মে বলা হয়েছে যে এখন থেকে 34 ওভার পর্যন্ত আগের মতো দুটো বল ব্যবহার করা হবে এবং 35 ওভার থেকে একটি করে বলে খেলা হবে এবং 17 ওভার করে বল করার পর কিন্তু অপেক্ষাকৃত বলের যে শাইনিং বা বলের যে ইয়ে থাকে গ্লেজিং থাকে সেই জিনিসটা কিন্তু ঘাটতি হবে এবং সেখানে কিন্তু বলাটা পরিবর্তন করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বলে থুতু ব্যবহার করা কোনোভাবেই যাবে না। অর্থাৎ যে ক্রিকেটাররা স্পিন বোলাররা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থুতু ব্যবহার করছে এবং সেই ব্যবহারের ফলে বলের শাইনিং নষ্ট হচ্ছে এবং বল থেকে যে ইয়ে উঠানো সেটা চামড়া উঠিয়ে নেওয়ার একটা পরিকল্পনা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সেটা বলের একদিকে যখন ক্রিয়েট করে এবং অন্যদিকে কিন্তু বোলারদের সেটা অসুবিধা হয় এবং ব্যাটসম্যানদের অসুবিধা হয়ে থাকে। তাছাড়া টেস্টে স্টপ ক্লক নিয়ম করা, অর্থাৎ আগে সাদা বলের ক্রিকেটের স্টপ নিয়ম ছিল, অর্থাৎ 1 ওভার শেষ হওয়ার পরে 60 সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। এবার সেই নিয়মে টেস্টও আসছে এবং মন্থর ব্যাটিং এর কারণ বা মন্থর বোলিং এর সমস্যায় হতে পড়ছে এবং যেখানে অর্থাৎ মন্থর বোলিং যখন করছে সেখানে ব্যাটসম্যানদের কনসেন্ট্রেট সেখানে নষ্ট হচ্ছে, তাই সেক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আনার চেষ্টা আছে এবং রিভিউর নিয়মও বদল করবার এবং যেটা রিভিউর বদল করার হচ্ছে ক্যাচ আউটের ক্ষেত্রে যদি রিভিউ দেওয়া হয় তাহলে দুটো বিষয়ের খেয়াল রাখবেন, কিন্তু আম্পায়ার বল ব্যাটে লাগলো ক্যাচ পরিষ্কার কিনা সেই বিষয়টা কিন্তু দেখতে হবে এবং তার পাশাপাশি নো বল আউটের নিয়মও কিন্তু পরিবর্তন এবং নো বলে যে বর্তমানে চলছে তা থেকেও কিন্তু নতুন পরিবর্তন আনার পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় যে গৌতম গম্ভীর আইসিসির কাছে প্রস্তাব জানিয়েছিল সেই প্রস্তাবও কিন্তু গ্রহণ করেছে এবং আইসিসি সেই মোতাবেক এই 2025 সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে দ্বিতীয় টেস্ট শুরু হবে সেই দ্বিতীয় টেস্ট থেকে কিন্তু সেটা কার্যকর হবে এবং সেক্ষেত্রে আগামী দিনে বলাররা যেমন সুবিধা পাবে ঠিক তেমনি পাশাপাশি ব্যাটসম্যানরাও কিন্তু সুবিধা পাবে বলে এটা ধারণা। অঙ্কিতা। হুম, ধন্যবাদ। অর্থাৎ ক্রিকেটে যে 5টি নতুন নিয়ম আনা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ বলারদের কথা চিন্তা করেই, কারণ নতুন বল এবং বলের শাইনিং এর সমস্ত বিষয় বহুদিন যাবত গৌতম গম্ভীর অর্থাৎ ইন্ডিয়ান টিমের যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর বহুদিন যাবত এই দাবিগুলি তুলছিলেন আইসিসির কাছে। তিনি এই বিষয়টা নিয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু অবশেষে আইসিসি সমস্ত দাবির উপর সিলমোহর দিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।